আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। তাদের ফেসবুক পোস্ট থেকে কয়েকটি হুমকির স্ক্রিনশট গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দিলাম। আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও হামলার হুমকি গত 1 মাস থেকে দেওয়া হচ্ছে এবং উগ্র ফেসবুকে লাইভ সম্প্রচার করেছে। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা বিষয়টি গুরুত্ব অনুধাবন করবেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সকলের নিজ ধর্ম নিয়ে কথা বলার ও ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের হিজবুত তাওহীদের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। বিশেষ করে সোনাইমুড়িতে হিজবুত তাওহীদের মাননীয় ইমামের বাসগৃহকে কেন্দ্র করে একটি ধ্বংসযজ্ঞ চালানোর পায়তারা করা হচ্ছে। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। তাদের ফেসবুক পোস্ট থেকে কয়েকটি হুমকির স্ক্রিনশট গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দিলাম। আমাদের প্রেস রিলিজের সাথে রয়েছে এই হুমকির স্ক্রিনশটগুলো। এখন এই অবস্থায় আমাদের দাবি, 1, যারা বেআইনি সমাবেশে একত্রিত হয়ে হামলার হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। 2, উগ্রবাদীদের অনুসারী যারা ফেসবুকে হামলার হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 3, ঢাকার উত্তরাতে অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও হামলার হুমকি গত 1 মাস থেকে দেওয়া হচ্ছে এবং উগ্রবাদীরা স্থানীয়ভাবে অপপ্রচার ও উস্কানি অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, সাম্প্রতিক সময়ে নোয়াখালী সহ সারা বাংলাদেশে আমাদের উপরে যতগুলো হামলা হয়েছে সেসব হামলার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমরা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে দিতে চাই, হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম সারা দেশে একজন সুপরিচিত স্বনামধন্য ব্যক্তিত্ব। সারা দেশে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তার বাড়িতে হামলা হলে বাংলাদেশ সহ বিশ্বের বুকে বাংলাদেশের নামে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। 2016 সনে আমাদের মাননীয় ইমামের বাড়িতে হামলা চালানোর আগেই আমরা স্থানীয় ষড়যন্ত্রের বিষয়ে প্রশাসনকে অবহিত করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। তার পরিণাম কি হয়েছে সেটা উপরে বলে এসেছি। আবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। হিজবুত তাওহীদ মানবতার কল্যাণে, দেশের কল্যাণে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করছে। হিজবুত তাওহীদ ক্ষুদ্র স্বার্থের জন্য কাজ করে না। জাতিকে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আদর্শ চেতনা অনিবার্য সেটা হিজবুত তাওহীদের কাছে রয়েছে, সেটাই আমরা জাতির সামনে প্রস্তাব করছি। আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই। বিগত 30 বছরে হিজবুত তাওহীদের কোনো বেআইনি কর্মকাণ্ডের রেকর্ড নেই। তাই এমন একটি নির্দোষ নিরপরাধ আন্দোলনের সদস্যদের জানমাল উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর আক্রোশ থেকে রক্ষা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই হচ্ছে আমাদের লিখিত বক্তব্য। এ পর্যায়ে আমাদের আজকের হিজবুত তাওহীদ আন্দোলনের মুখপাত্র জনাব মশিউর রহমান তিনি এই সার্বিক বিষয়ে মূল আলোচনা করবেন।